আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল শেয়ার করব। এটি দিয়ে আপনারা শাল, সোয়েটার, টেবিল ক্লথ, কুশন কভার সব কিছু করতে পারবেন। যে যার পছন্দ মতো যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারবেন। এটা আমি করেছি হচ্ছে 9 তার সুতা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা এবং হুক সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি 9 তার দিয়ে করেছি তাই 1.6 হুক ইউজ করেছি। এটা কিন্তু একদম বিগিনার্স ফ্রেন্ডলি প্যাটার্ন। যারা নতুন আছেন ক্রোশেটে, শুধু বেসিক স্টিচগুলো জানেন, তারাও চাইলে ইজিলি করতে পারবেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। প্রথমে হচ্ছে আমি স্লিপ নট নিয়ে নিব। এরপর হচ্ছে আমি চেইন করব। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি 10টি চেইন করে নিলাম। এরপর ফার্স্ট যে চেইন করেছিলাম এটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি 3 চেইন করে নিব এবং প্রথম 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর এই রিংয়ের ভেতর আমি আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। 1, 2, 3। টোটাল আমার ডাবল ক্রোশে হলো 4টা। প্রথম 3টি চেইন নিয়ে এরপর আমি চেইন করব 1, 2, আবারও ডাবল ক্রোশে করব 4টি। 1, 2, 3, 4। 2 চেইন, 1, 2, 4 ডাবল ক্রোশে, টু চেইন, 4 ডাবল ক্রোশে। এরপর আমি 2টি চেইন করে নেব এবং প্রথমে যে 3টি চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। নেক্সট রাউন্ডের জন্য আমি 2টি চেইন করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এটাকে আমি 2DC টুগেদার হিসেবে কাউন্ট করব। এরপর চেইন করে নিব 2টি। 1, 2। এরপর নেক্সট স্টিচে আবারও 2DC টুগেদার করব। চেইন করে নেব 2, 3, 4, 5, 6। নেক্সট স্টিচ অর্থাৎ থার্ড স্টিচে আবারও 2DC টুগেদার করব। প্রত্যেকটা স্টিচে কিন্তু 2DC টুগেদার করছি। এরপর চেইন করব 1, 2। এরপর নেক্সট স্টিচে আবারও 2DC টুগেদার করব।
এই যে আউটলুকটা এরকম হবে। চেইন করব 1 2 3। নেক্সট স্টিচে 2 ডিসি টুগেদার করব, 2 চেইন করে নিব। এরপর নেক্সট স্টিচে আবারও 2 ডিসি টুগেদার করব। এরপর আমি আবারও 6 চেইন করে নিব। 6 চেইন করার পর নেক্সট স্টিচে 2 ডিসি টুগেদার করব। 2 চেইন, নেক্সট স্টিচ 3 ডিসি টুগেদার। এরপর আমি আবারও 3 চেইন করব, 1 2 3। নেক্সট স্টিচ 2 ডিসি টুগেদার, 2 চেইন, নেক্সট স্টিচ 2 ডিসি টুগেদার। One, 2, 3, 4, 5, 6 চেইন, নেক্সট স্টিচ 2 ডিসি টুগেদার, 2 চেইন, 1 2, next stitch 2 DC together. One, two, three chain, next stitch 2 DC together, 2 chain, next stitch 2 DC together, three chain, 4 chain, 5 chain, 6 chain, next stitch 2 DC together, 2 chain, next stitch 2 DC together, 2 chain, next stitch 2 DC together, থ্রি চেইন করে নিব এবং প্রথমে যে আমি ডাবল ক্রোশেটা করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এই যে 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং নেক্সট রাউন্ডের জন্য আবারও 2 চেইন করে একটি ডাবল ক্রোশে করব। এটিকে আমি 2 ডিসি টুগেদার হিসেবে কাউন্ট করব। টু চেইন করে নিব, সেম স্পেসে আবারও 2 ডিসি টুগেদার করব।
1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও 3 চেইন করব 1 2 3। এরপরে যে 2 চেইনের যে স্পেসটা আছে এখানে 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার করে নিব। ওয়ান টু থ্রি চেইন করে নিলাম। এরপর 2 ডিসি টুগেদার করব, 2 চেইন করব, সেম স্পেসে আবারও 2 ডিসি টুগেদার করব। থ্রি চেইন করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে 4 চেইন 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে 3 চেইন 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার। তো এইভাবে আমি সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। তবুও যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন মাঝে 2 চেইনের স্পেসে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং নেক্সট রাউন্ডের জন্য 2 চেইন করে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এটিকে আমি 2 ডিসি টুগেদার হিসেবে কাউন্ট করব। এরপর আমি চেইন করে নিচ্ছি 2 এবং একই স্পেসে আরও একটি 2 ডিসি টুগেদার করে নিব। ওয়ান টু থ্রি চেইন করে নেওয়ার পর এই যে 4 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 আবারও 3 চেইন করব 1 2 3। নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার করে নিব। ফোর চেইন করে নিলাম। এরপর 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার করে নিব।
1 2 3 3 চেন করে নিলাম। 4 চেনের স্পেসে 7 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 চেন করে নিব 3 1 2 3 এরপর নেক্সট যে 2 চেনের স্পেস আছে সেখানে 2 ডিসি টুগেদার 2 চেন 2 ডিসি টুগেদার করে নিব। তো এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ শেষ করে নিব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য 2 চেনের যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর 2 চেন করে সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও 2 চেন করব এবং একই স্পেসে 2 ডিসি টুগেদার করে নিব। ওয়ান 2 3 4 চেন করে নিলাম। এরপরে যে ফার্স্ট যে ডাবল ক্রোশেটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। চেন করব হচ্ছে 1 2 3 নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 3 চেন করব, 1 সিঙ্গেল ক্রোশে করব, 3 চেন করব, 1 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ 3 চেন, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 3 চেন, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে। এরপর আমি 2 3 4 চেন করে নিলাম। এই যে এখানে টোটাল আমার 6টি হয়েছে 3 চেনের স্পেস। 4 চেন করে নেওয়ার পর নেক্সট 2 চেনের স্পেসে আমি 2 ডিসি টুগেদার 2 চেন 2 ডিসি টুগেদার করে নিব। থ্রি 4 চেন করে নিলাম। এরপর নেক্সট 2 চেনের স্পেসে আবারও 2 ডিসি টুগেদার 2 চেন 2 ডিসি টুগেদার করে নিব। 1 2 সেম স্পেস 2 ডিসি টুগেদার। ফোর চেন করে নিলাম। এরপর ফার্স্ট ডাবল ক্রোশে আপার স্টিচে সিঙ্গেল ক্রোশে, 3 চেন নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 3 চেন নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে। এই প্যাটার্নে আমি এই অংশটা কমপ্লিট করে নিব।
4 chain, 2 DC together, 2 chain, 2 DC together, 1 2 3 4 চেন করে নিলাম। সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিব। এই যে আমার সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। 2 চেন করে নিলাম, এরপর একটি ডাবল ক্রোশে করব, এরপর 2 চেন করে 2 ডিসি টুগেদার করব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 3 চেন করব, সিঙ্গেল ক্রোশে, 3 চেন, সিঙ্গেল ক্রোশে, 3 চেন, সিঙ্গেল ক্রোশে, 3 চেন, সিঙ্গেল ক্রোশে, 3 চেন, সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 চেন, নেক্সট 2 চেন স্পেস, 2 ডিসি টুগেদার, 2 চেন, 2 ডিসি টুগেদার করে নিব। সিক্স চেন করে নেব, 1 2 3 4 5 6 চেন করে নিলাম। এরপর নেক্সট 2 চেন স্পেসে 2 ডিসি টুগেদার, 2 চেন, 2 ডিসি টুগেদার করব। ওয়ান টু থ্রি ফোর চেন করে নিলাম। এরপরে যে ফার্স্ট 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে করব, আবারও 3 চেন করব, নেক্সট 3 চেন স্পেস সিঙ্গেল ক্রোশে করব, আবারও 3 চেন, নেক্সট 3 চেন স্পেস সিঙ্গেল ক্রোশে করব। থ্রি চেন করে নিলাম, সিঙ্গেল ক্রোশে করলাম, এরপর আমি 4 চেন করব, 1 2 3 4, এই যে নেক্সট 2 চেন স্পেসে 2 ডিসি টুগেদার, 2 চেন, 2 ডিসি টুগেদার করে নিব। সিক্স চেন করব, 1 2 3 4 5 6, এরপরে যে সেম প্যাটার্ন ফলো করে এই অংশটা শেষ করে নিব। প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। 2 চেন স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, এরপর 2 চেন করে নিচ্ছি এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এটিকে একটি 2 ডিসি টুগেদার হিসেবে কাউন্ট করব। 2 চেন করে নিব, এরপর সেম স্পেসে আবারও 2 ডিসি টুগেদার করব। ওয়ান টু থ্রি ফোর চেন করে নিলাম,
এরপর নেক্সট 3 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 3 চেইন করব, নেক্সট 3 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর আবারও 3 চেইন করব এবং নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, 3 চেইন, নেক্সট স্পেস 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 চেইন, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 চেইন করে নিলাম, নেক্সট 2 চেইন স্পেসে 2 ডিসি টুগেদার, 2 চেইন 2 ডিসি টুগেদার করব। 1 2 3 4 5 6 চেইন করে নিলাম, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 6 চেইন করব, এরপর নেক্সট 2 চেইন স্পেস 2 ডিসি টুগেদার করব, 1 2 চেইন, next 2 chain space 2 DC together, 1 2 3 4 chain, 3 single crochet, 1 2 3 single crochet, 1 2 3 single crochet, 1 2 3 4 chain, 2 DC together, 2 chain 2 DC together, এরপর আবারও 2 3 4 5 6 চেইন করে নিব, সিঙ্গেল ক্রোশে করব, এরপর আবারও 6 চেইন করব, তো এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি এই অংশের কাজ সম্পূর্ণ শেষ করে নেব, কোথাও কোনো চেঞ্জ হবে না। তো আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য আমি 2 চেইন স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, এরপর 2 চেইন করব এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এটাকে আমি 2 ডিসি টুগেদার হিসেবে কাউন্ট করব। 2 চেইন করব এবং সেম স্পেসে আবারও আমি 2 ডিসি টুগেদার করব। ওয়ান টু থ্রি ফোর চেইন করে নিলাম, নেক্সট 3 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, এরপর আমি চেইন করব 1 2 3 4, এরপর এই যে নেক্সট 2 চেইনের যে স্পেস আছে এখানে 2 ডিসি টুগেদার, 2 চেইন 2 ডিসি টুগেদার করে নিব। একটি চেইন করে কাজটি উল্টে নিলাম, এই অংশটা একটু খেয়াল করে দেখুন, আমি একটি চেইন করে কাজটি উল্টে নিয়েছি এবং এই যে 2 চেইনের স্পেস আছে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি 2 চেইন করে নিব এবং একই স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এটাকে আমি 2 ডিসি টুগেদার হিসেবে কাউন্ট করব।
এরপর 2 চেন করে সেম স্পেসে আবারও আমি 2 ডিসি টুগেদার করব। 4 চেন, সিঙ্গেল ক্রোশে, 1 2 3 চেন, সিঙ্গেল ক্রোশে, 1 2 3, 3 চেন, সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 চেন, next 2 chain space, 2 DC together, 2 chain, 2 DC together, 2 DC together, 1 চেন করে নিলাম। এখন আমি 2 চেনের স্পেসে একটি স্লিপ স্টিচ দিব এবং নেক্সট রাউন্ডের জন্য 2 চেন করে নিলাম। এরপর একটি ডাবল ক্রোশে করব, আবারও 2 চেন করব এবং সেম স্পেসে একটি 2 ডিসি টুগেদার করে নিব। 4 চেন করব, ফার্স্ট 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর আবারও 3 চেন করব, এরপর নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, 4 চেন করব, 4 চেন করব এবং নেক্সট 2 চেনের যে স্পেস আছে সেখানে আমি 2 ডিসি টুগেদার, 2 চেন, 2 ডিসি টুগেদার করে নিব। আবারও একটি চেন করে কাজটি উল্টে নিব। এরপর 2 চেনের স্পেসে একটি স্লিপ স্টিচ দিব, 2 চেন করে নিব, এরপর একটি ডাবল ক্রোশে করব, 2 চেন করব, 1 2, এরপর একটি 2 ডিসি টুগেদার করব, 2 ডিসি টুগেদার করে নিয়েছি। এরপর 1 2 3 4, 4 চেন করে নিলাম, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করছি, আবারও 4 চেন করব এবং এই যে পরবর্তী 2 চেনের স্পেসে 2 ডিসি টুগেদার, 2 চেন, 2 ডিসি টুগেদার করে নেব। একটি চেন করে কাজটি উল্টে নিলাম। নেক্সট 2 চেনের স্পেসে একটি স্লিপ স্টিচ দিব। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। 2 চেন করে নিলাম, এরপর একটি ডাবল ক্রোশে করব। এই যে এখানে 2টি লুপ আমি হুকে রাখবো। এরপর এই যে এই স্পেসটাতে অর্থাৎ এই 2 চেনের স্পেসটাতে আবারও আমি 2 ডিসি টুগেদারের 2টি লুপ নেব। টোটাল আমার হুকে লুপ থাকবে 4টি। এই 4টি লুপের ভেতর একবারে কুশি ইন করাবো। এরপর আমি চেন করে নিব 1 2 3, 3 চেন করে নেওয়ার পর আমি লাস্ট 2টি লুপের সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে এরপর আমি চেন করব 1 2 3, 3 চেন করে নেওয়ার পর আমি একটি স্লিপ স্টিচ দিব, আবারও 3 চেন করব, একটি স্লিপ স্টিচ করে নিব, 3 চেন করব, একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, 3 চেন, স্লিপ স্টিচ, এরপর আমি চেন করে নিব 1 2 3 4
5 6 7 7 চেইন করে নেওয়ার পর একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও 7 চেইন করব। 1 2 3 4 5 6 7 7 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 7 চেইন 1 2 3 4 5 6 7। এরপরে যে 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি একটি 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার করে নিব। ওয়ান টু থ্রি ফোর চেইন করে নিলাম। এরপরে যে 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 3 চেইন করব। নেক্সট 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, 3 চেইন করব। 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 3 চেইন করব, 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, 4 চেইন করব। নেক্সট 2 চেইনের স্পেসে 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার করে নিব। 2 চেইন করব, 2 ডিসি টুগেদার করে নিলাম। এরপর আমি একটি চেইন করে কাজটি উল্টে নিব এবং সেম প্যাটার্নে আগের অংশটা যেভাবে করেছি এখানেও সেম প্যাটার্ন ফলো করে আমি এই ফ্লাওয়ারের শেপটা তুলব। এটা ফ্লাওয়ার না তো পাইনঅ্যাপল শেপটা আমি তুলব। এরপর আমি 2 চেইনের স্পেসে একটি স্লিপ স্টিচ দিব। 2 চেইন করে একটি ডাবল ক্রোশে করে নিব। এটিকে একটি 2 ডিসি টুগেদার হিসেবে কাউন্ট করব। 2 চেইন সেম স্পেস 2 ডিসি টুগেদার। 4 চেইন সিঙ্গেল ক্রোশে, 3 চেইন সিঙ্গেল ক্রোশে, 1 2 3 চেইন সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 চেইন। নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার করব। নেক্সট রাউন্ডের জন্য স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর 2 চেইন করে একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন করব সেম স্পেসে, আবারও 2 ডিসি টুগেদার করব। 4 চেইন করে নিলাম। 4 চেইন সিঙ্গেল ক্রোশে, 3 চেইন 1 2 3 চেইন সিঙ্গেল ক্রোশে। এরপর আবারও আমি 4 চেইন করব। 4 চেইন করে নেওয়ার পর আমি 2 চেইনের স্পেসে 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার করে নেব। 1 চেইন করে কাজটি উল্টে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য নেক্সট 2 চেইন স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে 2 চেইন করে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি 4 চেইন করব।
2 চেইন করে সেম স্পেসে আবারও 2 ডিসি টুগেদার করে নিচ্ছি। এরপর 4 চেইন করব 1 2 3 4। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 4 চেইন করব, নেক্সট 2 চেইন স্পেস 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার করে নিব। ওয়ান চেইন করে কাজটি উল্টে নিলাম। এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, 2 চেইন করে একটি ডাবল ক্রোশে করব, এরপর এই যে এখান থেকে আমি 2 ডিসি টুগেদারের 2টি লুপ নিব, মানে একটি একটি করে 2 ডিসি টুগেদার একসাথে করে নিলাম। চেইন করে নেব 3টি, 1 2 3। এরপরে যে এই 2টি লুপের সাথে একটি স্লিপ স্টিচ দিব, থ্রি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করব, স্লিপ স্টিচ দিব। এরপর আবারও 3 চেইন, স্লিপ স্টিচ, 3 চেইন, স্লিপ স্টিচ, 3 চেইন, সরি 7 চেইন সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6 7 চেইন সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6 7 চেইন। এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ শেষ করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এরকম করে সুন্দর সুন্দর গ্র্যানি স্কোয়ার করে আপনারা আপনাদের পছন্দের যে কোনো প্রজেক্ট খুব সহজেই করে নিতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। ভালো থাকুন সবাই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।